জি 24 ঘন্টায় নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিবেদিত ক্যারিয়ার গ্রাফ উইথ SNU। এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে ছাত্রছাত্রীরা কিভাবে গড়ে তুলবেন নিজেদের ভবিষ্যৎ, শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন, পরিকাঠামো, প্লেসমেন্ট, উচ্চশিক্ষার সুযোগ এবং আরো অন্যান্য বিষয়ে জানতে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে পরিচয় করে দিয়ে আমাদের স্টুডিওয়ে উপস্থিত স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন, ফাইন আর্টস, ডিজাইন অ্যান্ড পারফর্মিং আর্টস বিভাগের ডিন ডক্টর মিনাল পারেখ। স্বাগত ম্যাম আপনাকে অনুষ্ঠানে। প্রথমেই যেটা বিষয় জানতে চাইবো যে AI এর যুগ, দ্রুত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিশ্ববিদ্যালয় এটা কিভাবে নিশ্চিত করতে পারে যে শুধুমাত্র কারিগরি শিক্ষাই নয়, শিক্ষার কেন্দ্রবিন্দুতে বৈজ্ঞানিক কৌতূহল, সায়েন্সের প্রতি আগ্রহ সেটাও একই রকম জরুরি? ফার্স্ট অফ অল বলবো, যখন AI এর এত কথা বলছি, it is very important to all the students who are listening to us কি শুধু AI, it's a big term, artificial intelligence, ওখানে গিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্স যখন আমরা ওদের টুলস, টেকনোলজি আর যেটা আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলি, আর আরও অনেক কিছু আছে, ইটস টু শর্ট টাইম টু এক্সপ্লেন দ্যাট, কিন্তু ওইটা যদি আমরা না শেখাই তারপরে ওদের বলি দ্যাট AI ইউজ করতে হবে, দেন অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ানস আমরা কিন্তু জাস্টিস করছি না। সো যেটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে হচ্ছে দ্যাট আমরা কোর্সে AI ইমবেড করেছি। এখন তো NEP আছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেখানে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, ইন্টারডিসিপ্লিনারি পড়াশোনা, একটা স্টুডেন্ট যদি ইঞ্জিনিয়ারিং করছে মিউজিক নিয়ে, ওটার একটা ইন্টারডিসিপ্লিনারি কোর্সও করতে পারে। তো যখন এরকম একটা স্ট্রাকচার হয়ে গেছে, এখানে আমরা AI এরকম একটা সাবজেক্ট রেখেছি, সবকটা কোর্সে AI এনেবলড আছে, AI দিয়ে পড়াশোনা হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট সেমেস্টার। অ্যান্ড যখন আমরা মিডিয়ার কথা বলছি, আমরা একটা কোর্স চালাচ্ছি উইচ ইজ BSc ইন AI অ্যান্ড ডিজিটাল ডিজাইনিং। কেন সবচেয়ে বেশি, সিন্স ইউর ইন নিউজ, AI সবচেয়ে বেশি ইউজ কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইন। কিন্তু ওখানে গিয়ে ওয়ে টু ড্র দ্য লাইন, মানে আমাদের মিডিয়া লিটারেসিতে অনেক বড় একটা ফ্যাক্টর আছে, ওখানে গিয়ে কীভাবে ওটাকে এফেক্টিভলি ইউজ করতে হয় ওটা আমরা শেখাই। অ্যান্ড দ্যাট ইজ আ 4-year কোর্স। এখন NEP সবকটা কোর্সই 4 years. We are getting good inquiry. So Sister Nivedita is absolutely promoting AI education, and we have embedded that in all the courses across the university. আর একটা বিষয় বেশিরভাগ সময় দেখা যায় যে ক্রিয়েটিভিটির সঙ্গে আর্টস বিষয়টাকে জুড়ে দেওয়া হচ্ছে, কিন্তু যদি বিজ্ঞান বলি বা প্রকৌশল বলি, প্রযুক্তিগত শিক্ষা বলি, সেক্ষেত্রেও সৃজনশীলতা একই রকমভাবে রয়েছে বা থাকা উচিত বলে আপনি মনে করছেন? অফকোর্স, কেন যেটা আমরা বলছি দ্যাট ন্যাশনাল এডুকেশন পলিসি, কিন্তু এটা যখন আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম যেটা নিয়ে এখন কথা বলছি, যখন উই আর গোয়িং ব্যাক টু দ্য হিস্ট্রি অফ এডুকেশন, ওখানে কিন্তু আর্ট উইচ ইজ মিউজিক, ডান্স, ড্রামা অ্যান্ড ক্রিয়েটিভ আর্ট তো অনেক বড় একটা ফিল্ড, ওটা তো একটা জায়গায় হয় না। আর এখন যেটা আমরা কথা বলছি, একটা জেনজি ক্রাউড, তো জেনজি ক্রাউড ইজ ভেরি ক্রিয়েটিভ, দ্য জেনজি স্টুডেন্টস আর ভেরি ক্রিয়েটিভ। এখানে whether you're studying engineering or you're studying management or law or you're studying any other course which is beyond technology, কিন্তু আর্ট জিনিসটা তো থাকছে, আর্ট অ্যান্ড টেকনোলজি, এটা একটা খুব বড় একটা টার্ম। অ্যান্ড সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমরা এটা ফলো করি, দ্যাট যেটা আমরা ট্রেন্ড দেখছি, কারণ আই এম দেয়ার ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্সিটি, উইচ উই আর সিইং দ্যাট দেয়ার ইজ এ চেঞ্জ ইন একটা জেনারেশন। এদের কনসেন্ট্রেশনটা একটু উইক আছে, বাট দে আর ভেরি ভেরি স্মার্ট উইথ টেকনোলজি, বিকজ ওদের হাতে ফোন নিয়ে দে ওয়ার বর্ন, সো দে আর ভেরি কুইক উইথ টেকনোলজি। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওই টেকনোলজির এফেক্টিভ ইউজ along with the art that you're saying of all form, which can be of any form. আমি এই জায়গা থেকেই জানবো যে একটা ইউনিভার্সিটির বা SNUর কথাই যদি আমি বলি, তাহলে এই যে মাইন্ডসেট যে আর্ট শুধুমাত্র যে ক্রিয়েটিভিটি এইটা বিষয় নয়, সায়েন্সের ক্ষেত্রেও আমরা যদি বলি, প্রযুক্তির ক্ষেত্রেও, এই সমস্ত টেকনোলজির ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও ক্রিয়েটিভিটির প্রয়োজন, এই মাইন্ডসেটটাকে উৎসাহ একটা ইউনিভার্সিটি কিভাবে দিতে পারে? মানে এখন আমাদের দ্য স্টেজ যেটাতে আমরা আছি, এটা যদি আমরা উৎসাহ না দিই, দেন উই উইল ফল ব্যাক। কেন যেটা আমরা দেখছি, যে এই জেনারেশনটা আসছে, যখন এদের স্কুলিংও হচ্ছে, এদের এত মাল্টিডিসিপ্লিনারি পড়াশোনা হচ্ছে, ওয়েদার ইটস CBSE, ICSE বোর্ড অর হাই সেকেন্ডারি বোর্ড, যেই বোর্ডেই এরা পড়াশোনা করছে, এদের কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে। সেখানে যখন স্টুডেন্ট বেরোচ্ছে, আগে যেরকম ছোটোবেলায় বলে দেওয়া হচ্ছে তুমি একটা ডক্টর হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি লয়ার হবে, থিং ইজ নট দ্যাট। এখন মানে দে আর সো ওপেন, অ্যান্ড ওরা জানে দ্যাট আমি একটা কলেজে ঢুকে একটা মেজর একটা সাবজেক্টে করতে পারি, মাইনর আরেকটা সাবজেক্টেও করতে পারি।
ওই কয়েকটা ক্রেডিট আছে যেটা ওদের ফুলফিল করতে হয়। আর তারপর তো এখন আমাদের এক্সিট পলিসি আছে, যেখানে 3 বছর পরে একটা স্টুডেন্ট একটা ব্রেক নিয়ে আবার যেতে পারে স্টাডি অ্যাব্রড। ইটস লাইক মানে আমাদের এডুকেশন পলিসি যেভাবে আছে, ইটস রাইটলি টেলার্ড ফর দিস জেনারেশন। কেন ওরা একটু ফ্রিডম ইন এডুকেশন অ্যান্ড অলসো একটু রিল্যাক্সড অ্যাপ্রোচ নিতে চায়, নট জাস্ট কি একটা সায়েন্স পড়েই এলাম, টেকনোলজি পড়ে এলাম। অ্যান্ড হোয়াট উইভ সিন দ্য চেঞ্জ, যেরকম ক্রিয়েটিভ ফিল্ড যেটা আছে, যেটাতে কন্টেন্ট ক্রিয়েশন আমরা এখন বলি, আমরা বলছি যে কোনো একজন মোজো একটা কিট নিয়ে মোবাইল জার্নালিজম করতে পারে। So we can laugh about it, but that is a reality that has empowered us. Technology has empowered us that anybody can pursue this art. So এই জায়গাটা কিন্তু ওদের বোঝাতে হবে, how to use mobile technology, but how to use it effectively. Because when it comes to journalism, we always say pen is very powerful. তো ওখানে যেটা আপনি লিখছেন, যেটা বলছেন, ওটার কত রেপারকাশন হতে পারে, আপনি কিভাবে ওটা দেবেন, কত সেন্সিটিভলি ওটাকে হ্যান্ডেল করবেন। সো মোর দ্যান বুকস অ্যান্ড ইকুইপমেন্টস, আই থিঙ্ক একটা স্টুডেন্টকে শেপ করা উইথ ডিসিপ্লিন অ্যান্ড উইথ মাইন্ড ফ্রেমিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আর এই জায়গা থেকে যারা এখন নিয়োগ করছে অর্থাৎ এমপ্লয়ার, তারা একটা বিষয়কে খুব গুরুত্ব দিচ্ছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল, আর একটা হচ্ছে রিয়েল লাইফে গিয়ে তুমি কতটা প্রবলেমের সলিউশন খুঁজতে পারো। এটা তাদের একটা ফোকাসে থাকছে নিয়োগের ক্ষেত্রে যখন নিয়োগ করা হচ্ছে। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে ক্লাসরুমের একটা প্রথাগত শিক্ষা রয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রির একটা আলাদা এক্সপেকটেশন রয়েছে। এই দুটোর মধ্যে যে ব্রিজটা রয়েছে, সেই গ্যাপটা একেবারে একদম হাতে কলমে শিক্ষা তার জন্য জরুরি, সেটা কিভাবে? সেটা আমরা বলতে পারি যে এখন যখন আমরা মানে ক্রেডিট অ্যালোকেশন করি, স্টুডেন্ট যারা শুনছে ওরা বুঝতে পারবে ক্রেডিট অ্যালোকেশন কি। আমরা যত ক্লাস দিই তার মধ্যে কিন্তু 50% ইজ প্র্যাকটিক্যাল। আর যেখানে আমরা দেখছি ইনফ্রাস্ট্রাকচারের উপর আমরা ভীষণ জোর দিই, যেন আমাদের ইনফ্রাস্ট্রাকচার এরকম হয় যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে হয়। আমাদের সময় যখন আমরা জার্নালিজম পড়েছি, আমাদের মেবি খুব ভালো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে পড়েছি, কিন্তু আমাদের কাছে তো হাতে কেউ ক্যামেরা দিত না, একটা এডিটিং মেশিনও দিত না। কিন্তু এখন এটা খুব জরুরি। কেন, যখন ওরা এমপ্লয়ারের কাছে যাচ্ছে তখন ওরা কিন্তু স্কিলসই দেখছে, হ্যান্ডস অন আগে এক্সপিরিয়েন্স দেখবে, তারপরে দে আর গিভিং জব অপরচুনিটি। সো আমরা চেষ্টা করি দ্যাট টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার এইটা দিয়ে স্টুডেন্টকে যত আমরা এক্সপোজার দিতে পারি। অ্যান্ড এদের ইন্টার্নশিপ হয় আফটার 3rd সেমেস্টার, ওরা ইন্টার্নশিপ যাচ্ছে, ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অনেকগুলো আছে। সো we have collaborated with Zee also, so where our students are coming, they are interning and they are learning hands on. So because এই যেটা আমি বলছি ডিসিপ্লিন আর রিগারাস ইন্ডাস্ট্রি কি চায়, একটা স্টুডেন্ট এসে প্যাশন আর ডিসিপ্লিন পাবে। কেন আমাদের জার্নালিজম or media as a whole, whether it's advertising, I think passion is very important. ওরা এটা দেখে কি একটা স্টুডেন্ট কত প্যাশনেটলি প্রজেক্টটাকে কমপ্লিট করতে পারে। তো ওইখানে ইন্ডাস্ট্রি পার্টনারশিপ আমাদের প্রচুর হেল্প করে। So we have a lot of partners across the university, across the courses. এখন ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এই এক্সপেকটেশনের জায়গাটা বাড়ছে যে সোশ্যালি যা চ্যালেঞ্জ, যদি আমি বলি সামাজিকভাবে, সেটা ক্লাইমেট চেঞ্জ হোক, সেটা হেলথ কেয়ার হোক, সাস্টেনেবিলিটি হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা একটা পজিটিভ এফেক্ট সোশ্যালি ফেলতে পারে, ইনোভেশন বলুন, ক্রিয়েটিভিটি বলুন, কিংবা বিজ্ঞানের প্রতি আগ্রহ, সব মিলিয়ে একটা তো ইম্প্যাক্ট থাকে। একদম। তো আমাদের একটা ইন্ডিয়ান ইনোভেশন কাউন্সিল, আমাদের না সবকটা ইউনিভার্সিটিতে হয়, তো এটার মধ্যে আমরা প্রপোজ করি স্টুডেন্টসরা যেন, এখন স্টুডেন্টসরা অনেক অন্টারপ্রেনারশিপে যেতে পায়, যেরকম সেলফ জার্নালিজম, নিজের একটা পডকাস্ট চ্যানেল স্টার্ট করলো, নিজে লিখতে শুরু করলো, নিজের জার্নাল স্টার্ট করলো, নিজের অ্যাড পিআর এজেন্সি স্টার্ট করলো। ইদার ভেরি একটা এরিয়া আমি মিস করে গেলাম, দ্যাট ইজ ব্রডকাস্ট টেকনোলজি অ্যান্ড অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। এইটা কিন্তু প্রচুর অনেক ডিমান্ড। আমাদের ডিজাইন, যেটা আমাদের প্রোডাক্ট ডিজাইন, কমিউনিকেশন ডিজাইন, এগুলোর প্রচুর ডিমান্ড আছে। কেন, রিসেন্টলি দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো টকড অ্যাবাউট দি অরেঞ্জ ইকোনমি, যেখানে ডিজাইনার্সের প্রচুর জায়গা দেওয়া হবে কাজ করার জন্য। ওখানে কামিং ব্যাক টু দ্য টপিক, যখন আপনি সোশ্যাল মিডিয়াতে, উই আর সো অ্যাভেলেবল অন সোশ্যাল মিডিয়া, এইখানে স্টুডেন্টসকে বলতে হবে দ্যাট হোয়াট ইউ টক অ্যাবাউট, whether it's climate change, whether it's environment, apart from being technologically very advanced, আপনি অনেক পড়াশোনা করেছেন, but at the end of the day you should be very socially relevant also. So ওই অ্যামালগামেশনটা আমরা করি আমাদের ইন্ডিয়ান ইনোভেশন কাউন্সিল, আমাদের যেরকম আছে ইনোভেশন কাউন্সিল দিয়ে, তারপরে আমাদের এনএসএস হয়,
যেখানে স্টুডেন্টসরা কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম করে, প্লাস টেকনোলজি, এইসব মিলিয়ে একটা ওভারঅল একটা স্টুডেন্টের ডেভেলপমেন্ট আমরা চেষ্টা করি, দ্যাট ইন্ডাস্ট্রিতে গিয়ে when they are going in the industry they can proudly say they are from Sister Nivedita University. আর একটা বিষয় হচ্ছে যে আপনি কি মনে করছেন যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি ধরনের রিফর্ম প্রয়োজন, যে যখন কেউ একজন গ্র্যাজুয়েট হবে শুধুই যে সেই গ্র্যাজুয়েশনে তার যে পুঁথিগত শিক্ষা বইয়ের থেকে পড়েছে সেই জ্ঞান নয়, একই সঙ্গে তার ইনোভেশন থাকবে, ইনোভেটিভ মাইন্ড থাকবে, এরই পাশাপাশি ক্রিয়েটিভিটি থাকবে, এই সমস্তটা কতটা, তার জন্য কি কি রিফর্মের প্রয়োজন হায়ার এডুকেশনে আপনি মনে করছেন? এখন তো অনেক কিছু রিফর্ম হয়ে গেছে, ইট ইজ জাস্ট দ্যাট ইমপ্লিমেন্টেশনটা অনেকটা বাকি। কেন আমাদের একটু আমরা রিজিড তো যখন চেঞ্জ করতে হয়, কিন্তু আমরা এই জেনারেশন যেটা জেনজি জেনারেশন আছে, আর জেন আলফা ইজ আনাদার জেনারেশন, বিকজ এরা টেকনোলজিক্যালি দে আর সো অ্যাডভান্সড, এদের কাছে প্রচুর ইনফরমেশন অ্যাভেলেবল আছে। ইট ক্যান বি এনিথিং, আমরা শুধু বলতে পারি না ইউটিউব আছে, বাট এআই জেনারেটেড যেগুলো চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, which is আর এইগুলোর সাবস্ক্রিপশন যেগুলো আপনারা করতে পারেন, সিম্পল স্টুডেন্ট 100 রুপিস 200 রুপিস, অনেকগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস আছে। ক্লড এআই ইজ ভেরি পপুলার নাও, যেখান থেকে আপনি পিপিটি বানাতে পারেন। আমি দেখছি এখন স্কুলের স্টুডেন্ট কিন্তু পিপিটি চ্যাট জিপিটি দিয়ে খুব সুন্দর প্রম্পট করে বানাচ্ছে। এই স্টুডেন্ট যখন আপনার ক্লাসরুমে ঢুকছে, তখন টিচার যদি ওই জেনারেশনে থাকে, দেন there is huge gap. So more than the student, I think it is very important that we as teachers come pace with this. And I think আমাদের ইউনিভার্সিটিতে আমরা চেষ্টা করছি দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য স্টুডেন্ট। ইট ইজ অলওয়েজ even as a parent, what you want to do, you understand the generation. So we are understanding, আর আমরা we are very very close to that. And higher education এটাই আছে, I think the teacher training is very important. যেখানে টিচার্সদের এই নতুন টেকনোলজি যদি ইনফ্যাক্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট মোর ফান্ডিং ইজ গিভেন টুয়ার্ডস দ্যাট। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আরো আলোচনার এখনো অনেকটাই বাকি রয়েছে, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও আলোচনায় ফিরি, ম্যামের কাছে যাই। ম্যাম, আপনি বলছিলেন যে এখন যে এআই এর যুগ বা এইভাবে অ্যাডভান্স টেকনোলজির যুগে ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং আর সাফিসিয়েন্ট নয়, আর সেই জায়গা থেকে আপনি এটা কেন মনে করছেন যে একদম ইন্টার্নশিপ কিংবা অন দ্য জব ট্রেনিং একই রকমভাবে ইম্পর্টেন্ট একাডেমিক ডিগ্রির মতোই? একদম, এখন যেটা মানে আগেও আমরা করেছি, এখন বেশি করছি, দ্যাট আমরা উইদিন দ্য কোর্স স্ট্রাকচার আমরা কিন্তু কয়েকটা ক্রেডিটস দিয়ে দিচ্ছি ফর ইন্ডাস্ট্রি ট্রেনিং, উইচ ইজ কম্পালসারি ফর দ্য স্টুডেন্টস। তো একটা কম্পালশন হয়ে গেলে আর একটা ক্রেডিট আর একটা মার্কস হয়ে গেলে স্টুডেন্ট একটু সিরিয়াসলিও নেয়। সাম স্টুডেন্টস প্রোঅ্যাক্টিভ থাকে, অনেকটা প্রোঅ্যাক্টিভ অত থাকে না। তো যেখানে আমরা চেষ্টা করি থার্ড সেমিস্টার থেকে ওদের একটু এক্সপোজার দেওয়া। এখন তো আমাদের 4 বছরের কোর্স হয়ে গেছে, উইচ ইজ 8th সেমিস্টার। সো যেখানে 6 সেমিস্টার পর্যন্ত ওদের রেগুলার কোর্স আছে, 7th 8th সেমিস্টার উইচ ইজ রিসার্চ, তারপরে ওদের অনার্স কোর্স হয়। ওখানে আমরা চেষ্টা করি যত স্টুডেন্ট ইন্ডাস্ট্রিতে এক্সপোজার পায় তত ওরা অ্যাডজাস্ট করতে পারে। অ্যান্ড তার মধ্যে এখানে এসে যখন ক্লাসরুমে ওরা প্র্যাকটিক্যাল ক্লাসেস করছে, ওটাকে একটা রিলেট করতে পারে। আর আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট আছে, যেখানে আমাদের ডিপার্টমেন্ট আছে, আপনি ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার ইজ ভেরি ভেরি পপুলার, ওখানে ডিজিটাল যে পুরো কাভারেজটা হয় ওটা আমাদের স্টুডেন্টরাই করে, ওরাই করে। ওরা পুরো ডিজিটাল কাভারেজটা করে, স্টোরি বানায়, আপলোডিং করে। আর এখানে তো এখন পুরো ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, শুধু টিভি ফরম্যাট জানলে হবে না, কিভাবে রিল কাটতে হয়, স্টোরি কাটতে হয়, তারপরে পোস্টার বানাতে হয়, তারপরে ক্রিয়েটিভস বানাতে হয়, বাইটস নিতে হয়। তো ওই এক্সপোজারটা আছে। আরও ওরা প্রচুর প্রচুর অন গ্রাউন্ড প্রজেক্টে কাজ করছে, যেটা আমরা অ্যাজ কনসালটেন্সি করি। অ্যান্ড এটা অনেক ইউনিভার্সিটিস এখন করছে, কনসালটেন্সি প্রজেক্টস নিচ্ছে যেখানে স্টুডেন্টসদের ইনভলভ করছে। তো একদিকে স্টুডেন্টও এমপাওয়ার হচ্ছে, ফ্যাকাল্টিও এমপাওয়ার হচ্ছে, আর ইন্ডাস্ট্রিও জানছে দ্যাট এই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্ট এই স্টুডেন্টসগুলো কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রি রেডি আছে, অ্যান্ড ইট বিকামস ইজিয়ার অলসো। আর একটা চ্যালেঞ্জ আই জাস্ট সে দ্যাট এখন যেই জেনারেশন আছে ওরা খুব লিখতে পছন্দ করে না।
সো সেইখানে আমাদের এক্সারসাইজটা ইন্ডাস্ট্রিতে অনেক দরকার হয়ে যায়। যখন ওরা ইন্টার্নশিপে যায় তখন ওদের ওই লেখার প্র্যাকটিসটা অনেকটা বেটার হয়ে যায়, which ever অর্গানাইজেশন দেব। এখন যেভাবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক কিংবা ইমার্জিং টেকনোলজিস যেমন কোয়ান্টাম কম্পিউটিং, এই সমস্ত কিন্তু ইন্ডাস্ট্রির পুরো ছবিটাই বদলে দিচ্ছে, একদম পুরো জিনিসটাই বদলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে ইউনিভার্সিটির পাঠ্যক্রমে নতুনভাবে সাজানো উচিত, যাতে যারা সেখান থেকে পাশ করে বেরোবেন বা গ্রাজুয়েট হবেন তারা যাতে সেই সময় এই সময়ে দাঁড়িয়ে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে, কিংবা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, তাদেরকে প্রেফারেন্সে যে এদেরকেই আমরা নেব, এমপ্লয়াররা যাতে তাদেরকেই বাঁচতে পারে, এইভাবে কি সাজানো উচিত নতুনভাবে পাঠ্যক্রম? একদম, মানে এটা তো সাজানো উচিতই, আর আমরা চেষ্টা করছি। কেন কি এইভাবে যেটা আমি বললাম, আপনি যদি কন্টেম্পোরারি না হন তাহলে তো ইউ উইল লুজ অন দ্য স্টুডেন্টস অলসো, আর অ্যাট দি এন্ড অফ দ্য ডে স্টুডেন্টসের একটা ফ্রাস্ট্রেশন আসে যখন ওরা দেখছে কি ওরা শিখতে পারছে না। কোয়ান্টাম কম্পিউটিং এইসব আপনি যেটা মেনশন করলেন, তো যখন আমরা ক্লাসরুম ডিজাইন করি, শুধু একটা ডিজিটাল ক্লাসরুম দিয়ে একটা সুন্দর ক্লাসরুম সাজিয়ে এসি ঘর সাজিয়ে তো শুধু হবে না। ওখানে আপনার যেই ফ্যাকাল্টি মেম্বার্স থাকবে তারা দে শুড বি ভেরি ভেরি নলেজেবল, যেটা উই আর ব্লেসড। আই থিঙ্ক সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি হ্যাজ ভেরি গুড ফ্যাকাল্টি মেম্বার ফ্রম দ্য বিগিনিং, যেখানে আমরা চেষ্টা করি একটা অ্যামালগামেশন, প্রফেসর অফ প্র্যাকটিস যারা ইন্ডাস্ট্রি থেকে আসছে তারা প্রফেসর অফ প্র্যাকটিস জয়েন করবে, ওরা পিচ করে আমাদের স্টুডেন্টসকে, যেখানে ইন্ডাস্ট্রিতে গিয়ে ওরা কাজ করতে পারে, ওরা এক্সপিরিয়েন্স নিতে পারে। এই এক্সপিরিয়েন্স লেটার ওদের যত অ্যাড হয় তত ওদের হেল্প করে, অ্যান্ড দেন আমাদের মেন্টরিংটা তো ওদের আছেই। আর যেটা আমি বারবার বলছি, আমরা চেষ্টা করছি যত আমরা ইনফ্রাস্ট্রাকচারের উপরে যত জোর দিতে পারি, কেন স্টুডেন্টের কনসেন্ট্রেশন যেই লেভেলে আছে, আপনি খুব ক্লাসরুম স্টাডি করলে কিন্তু ওদের মানে গুড অর ব্যাড ইজ বিয়ন্ড, দ্যাট ইজ বিগ ডিবেট ফর আস, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি এই জেনারেশন কিন্তু আপনি ক্লাসরুমে বেশিক্ষণ বসে ওদের কিন্তু শেখাতে পারবেন, ওদের কনসেন্ট্রেশনটা একটু লিমিটেড আছে বিকজ অফ দ্য মোবাইল ফোন, উই অল নো। সো সেখানে গিয়ে আমরা চেষ্টা করি যত স্টুডেন্টকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিই, যেখানে প্রজেক্টস দিচ্ছি, ক্লাসে বসাচ্ছি, টিচার নিজে বসে। আর এখন কি হয়েছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সিস্টেম আছে, সারা বছর ওরা একটা প্রজেক্ট করে মার্কস পাচ্ছে, শুধু যে পরীক্ষা দিয়ে মার্কস পাবে এটা না, ওদের যে ওভারঅল পারফরমেন্স ওইটা দিয়ে আমরা চেষ্টা করি যত মার্কস দেওয়া, আর যত হ্যান্ডস অন ট্রেনিং। সেখানে আমাদের কি করতে হবে, আমাদের যত ল্যাবস আছে, যত ইনফ্রাস্ট্রাকচার আছে, ওটার উপরে যত জোর, যত ইনভেস্টমেন্ট করা যায়, সেটাই সিস্টার নিবেদিতা ইজ ডুইং, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই ইন সাচ এ শর্ট ওয়াইল উই হ্যাভ বিন এবল টু মেক আ মার্ক। একটা এই প্রসঙ্গে যখন আছি তখন ছোট করে একটু কোর্সের বিষয়ে জেনে নিই। হ্যাঁ, আমি স্কুল অফ মিডিয়া আর্ট, ডিজাইন অ্যান্ড পারফর্মিং আর্টস বলতে পারি দ্যাট উই হ্যাভ BA and MA in journalism and mass communication. We have BSc and MSc in animation and graphics. Also AI and design learning. আর আমাদের VFX এর মধ্যেও BSc কোর্স আছে। এই কোর্সেসগুলো প্রচুর, দে আর ভেরি পপুলার, অ্যান্ড অ্যাজ আই সেড দ্যাট আমরা এতগুলো কনসালটেন্সি প্রজেক্টস করি, আর আমরা কলকাতা বুক ফেয়ার করছি, আরও অনেক প্রজেক্টস করছি, সো এই কোর্সটা প্রচুর পপুলার আছে। And we also have BDES, which is in fashion design, product design and communication design. We have fine arts, and we have performing arts, BA and MA in music, dance and drama. আমি বলতে চাই দ্যাট গভর্নমেন্ট কলেজেসের মধ্যে পারফর্মিং আর্টস ডিগ্রি আছে, বাট প্রাইভেট ইউনিভার্সিটি আমরা একমাত্র ইউনিভার্সিটি যারা পারফর্মিং আর্টসের ডিগ্রি প্রোভাইড করি। অ্যান্ড আই থিঙ্ক বিইং ইন বেঙ্গল, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট আমরা আমাদের যেটা কালচার, হেরিটেজ, যেটা পারফর্মিং আর্টস, যেটা পারফরমেন্স, ওটা নিয়ে যদি আমরা ডিগ্রি দিই, ইট ইজ গিভিং ব্যাক টু বেঙ্গল অ্যান্ড দ্য সোসাইটি ওভারঅল। কেন স্টুডেন্টসরা অপরচুনিটি পায় না, ফ্রম ডিস্ট্রিক্ট যারা আসে কি ডান্স করতে চায় কিন্তু ওরা ডিগ্রি পায় না। সো দিজ আর দ্য কোর্সেস দ্যাট উই অফার। যদি কেউ স্টুডেন্ট নিতে চায় তো আমাদের ওয়েবসাইট আছে www.snuniv.ac.in, ওখানে দে ক্যান ফিল দ্য ফর্ম। ওখানে কোয়েরি ফর্ম ফিল করলে অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে ওদের কল আসে, তারপরে ওদের কাউন্সিলিং হয়, তারপর একটা ছোট্ট পরীক্ষা হয়, which is just basic knowledge of be able to study in a university, and then they can go for admissions. আর আমাদের স্কলারশিপও আছে, so students who are meritorious students can also go for scholarships. আর একটা বিষয় আমি ছোট করে দুটো কোয়েশ্চেন একটু রাখবো, সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্টই কিন্তু এই যে ইন্টার্নশিপের বিষয়টা, সেটা তারা অপশনাল অ্যাডিশন ধরছে তাদের পড়াশোনার সাথে সাথে। আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে এমন হতে পারে কি হায়ার এডুকেশনের সঙ্গে সঙ্গে, হায়ার স্টাডিজের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট এই বিষয়টা জুড়ে যাবে, যাতে যারা পড়ুয়ারা তারা তো বটেই, যারা নিয়োগকর্তা এমপ্লয়ার
তারা উপকৃত হবেন? হ্যাঁ, এখন যেটা আমাদের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, ইভেন এআইসিটি আর বাকি যতগুলো পোর্টালস আছে তারা অ্যালাউ করছে দ্যাট আপনি একটা ইন্ডাস্ট্রির সঙ্গে, আমাদের প্রচুর এমওইউ আছে ইন্ডাস্ট্রির সঙ্গে, তো আমরা এমওইউ করেছি যেখানে মেম্বার অফ আন্ডারস্ট্যান্ডিং, যেখানে ওরা এসে আমাদের স্টুডেন্টসদের ট্রেন করবে, আর আমাদের স্টুডেন্টস কিন্তু ইন্ডাস্ট্রিতে গিয়ে ওই ট্রেনিং নেবে, ওখান থেকে ওরা একটা জয়েন্ট সার্টিফিকেট পাবে from university as well as the industry, and এটা কিন্তু both ways this demand is there, শুধু কিন্তু ইউনিভার্সিটি আর একাডেমিক ইনস্টিটিউটই না কি ইন্ডাস্ট্রির কাছে যাচ্ছে, এটা ইন্ডাস্ট্রিরও ডিমান্ড। কেন ওরাও চায় দ্যাট আমরা একটা স্টুডেন্ট, এরকম স্টুডেন্ট একটা বেস পাই যেখানে ওদের ট্রেনিং ভালো হচ্ছে, ওরা ভালো করে ট্রেন্ড আছে। কেন একটা ইন্ডাস্ট্রিকেও একটা স্টুডেন্টকে ট্রেন করতে তো সময় লাগে, ইনফ্যাক্ট। আর আমাদের যেরকম আই এম ফ্রম দি ইন্ডাস্ট্রি, তো আমাদের অনেকগুলো বন্ধু বান্ধব হয়, দেখে তোমাদের স্টুডেন্ট খুব ভালো কাজ করছে, একটা স্টুডেন্ট আমাদের ইন্টার্ন পাঠিয়ে দাও। তো এটা উইথ টাইম আমাদের এরকম একটা নেটওয়ার্ক হয়ে যায়, যারা ওরা বুঝতে পারে কি এই স্টুডেন্ট ভালো, আর আমাদের আলামনাই ইজ ভেরি স্ট্রং। সো ওইটা দিয়ে একটা ওয়ার্ড অফ মাউথ একটা একদম আমরা একদম আমাদের একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। খুব সংক্ষেপে জানতে চাইবো, এনইপি নিয়ে খুব আলোচনা, তো এনইপি ভিত্তিক পাঠ্যক্রম এই সম্পর্কে আপনাদের ইউনিভার্সিটিতে কি মতামত, একদম ছোট করে? আমাদের এনইপি আমরা ফলো করছি ফ্রম 2023, আমাদের ফার্স্ট ব্যাচ এনইপি যেটা 2027-এ বেরোবে। সো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ইজ ফলোয়িং দি এনইপি পলিসি, যেখানে 3-year এক্সিট পলিসি আছে, and students, all students across the university are now following NEP, which is a 4-year honors degree course. So this is what that is. Thank you so much, ma'am. আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সব খবরের জন্য আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।